ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন, যেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, কে হচ্ছেন দেশের নতুন ক্রীড়ামন্ত্রী? এই তালিকায় সবার আগে এগিয়ে যিনি ছিলেন, তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি নির্বাচনে জামাতের প্রার্থীর কাছে হেরে গেছেন। তবে নির্বাচনে হেরে গেলে যে মন্ত্রী হতে পারবেন না বা করা যাবে না, বিষয়টা তেমন না। কেননা বিষয়টা পুরোপুরি নির্ভর করছে দলীয় প্রধান তারেক রহমানের উপর। সবকিছু মিলিয়ে তাকে যদি ক্রীড়ামন্ত্রী বানানো হয়, অবাক হওয়ার কিছুই থাকবে না। আমিনুল হক ছাড়াও এই তালিকায় আছে আরও দুজনের নাম, যাদের মধ্যে একজন আলী আসগর লবি, যিনি জাতীয় নির্বাচনে খুলনা থেকে নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ছিলেন। তাকেও বিবেচনা করা হতে পারে এই পদের জন্য, যেহেতু তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। এই দুজনের বাইরে আরও একজন আছেন, তিনি হলেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি এবারে এমপি নির্বাচিত হয়েছেন। তার বাবাও একসময় ক্রীড়ামন্ত্রী ছিলেন। যেই হোক না কেন, ক্রীড়ামন্ত্রী এবার বাংলাদেশ পেতে যাচ্ছে একজন অভিজ্ঞ সম্পন্ন এবং খেলাধুলার জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে, যার ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে ক্রীড়াঙ্গনের পরিকল্পনা ও উন্নয়নে কাজ করতে পারবেন।